ভারত বিরোধী চরম উগ্র মৌলবাদ বিদ্বেষের দেশ বাংলাদেশে পা রেখেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি যেদিন পা রাখছেন, ঠিক সেদিন অমৃত মণ্ডল নামে আরো এক হিন্দু নিধন। একদিকে দীপু চন্দ্র দাস, অন্যদিকে অমৃত মণ্ডল। গোটা বাংলাদেশে হিন্দুদের টার্গেট কিলিং। ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশে এসে সাম্প্রদায়িকতা ছেড়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারেক রহমান। আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। একদিকে গোটা বাংলাদেশে যখন এনসিপি জামাত একটা সিন্ডিকেট করে উঠেছে, সেই সিন্ডিকেটের হাতে দেশ তুলে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময় এই সম্প্রীতির বার্তা ভারতের জন্য কতটা সুবিধার এবং ঠিক কতটা চিন্তিত হওয়ার বিষয় এই মোহাম্মদ ইউনূসের জন্য। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমার দর্শকদের বলে রাখতে চাইবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি একটা চরম আকার ধারণ করেছে এই মুহূর্তে। সাম্প্রতিক কালে অর্থাৎ গত 1 বছর ধরে যে বিষয়গুলি বারবার ধরে তুলে ধরার চেষ্টা করছিলাম, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি একদিকে যখন ইউনূস, অন্যদিকে এনসিপি জামাত একজোট বাঁধছে, পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, বিএনপি তখন কোণঠাসা। কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ গতকাল বিএনপির জ্যেষ্ঠ নেতা অর্থাৎ খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমান বাংলাদেশের পা রাখলেন। দীর্ঘ 17 বছর পর মানব উচ্ছ্বাস একেবারে ফেটে পড়েছে তাকে দেখার জন্য। ঠিক সেই দিনই তিনি গোটা বাংলাদেশের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সমসাময়িক পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে 17 মিনিট বক্তৃতা দেন, ঠিক সেই 17 মিনিটে পরিষ্কার করে বুঝিয়ে দেন বাংলাদেশের জন্য বড় প্ল্যান আছে। I have a plan for the people of my country, for my country. বাংলাদেশের জন্য শুধু বড় প্ল্যান নয়, বাংলাদেশকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার তিনি চেষ্টা করলেন। প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে।